মনে করি ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ। আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, যেহেতু আমাদের প্রথম পদের মান নাই, এজন্য আমরা প্রথম পদকে এ ধরে নিলাম। এবং 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 কি লিখবো আমরা, যেহেতু আমাদের এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা, তাহলে এখানে লিখবো কি, এবং সাধারণ অন্তর লিখবো, সাধারণ অন্তর। তাহলে আমরা সমান্তর ধারা লিখে লিখবো সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি। এখন দেখো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, ধারার এম তম পদের মান দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে ধারার, দেখো ধারার এম তম পদ, ধারার এম তম পদ। তাহলে ধারার এম তম পদের মান দেওয়া আছে আমাদের এন। তাহলে আমরা এম তম পদের মান নিলাম এন। এই ধারাটা আমাদের সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার এম তম পদ নির্ণয় সূত্র কি জানি আমরা, আমরা সমান্তর ধারার এই এম তম পদ নির্ণয় সূত্র জানি কি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান আছে এন, এনটা আমরা জায়গা থেকে দিলাম। তাহলে সমান্তর ধারার এম তম পদ নির্ণয় সূত্র কি জানি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এন আমরা জায়গা থেকে দিয়েছি। এ প্লাস এই ডিটা এম মাইনাস ওয়ান এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ডি দিয়ে এম এ কে গুণ করবো, ওয়ান গুণ করবো। তো এই ডি দিয়ে এম এ গুণ করলে পাবো আমরা এম ডি প্লাস এ মাইনাস এ মাইনাস, আবার ডি দিয়ে যদি ওয়ান এ গুণ করি আমরা পাবো ডি সমান কি আছে আমাদের এন। সমীকরণ করলাম আমরা এক, তাহলে 1 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার দেখো তো কি দেওয়া আছে, এবং এন তম পদের মান দেওয়া আছে এম, এবং এবং এন তম পদ। তাহলে এন তম পদের মান কি দিছে আমাদের, আমাদের এন তম পদের মান দেওয়া আছে এম, তাহলে আমরা এন তম পদের মান নিয়ে এলাম এন। তাহলে এন তম পদ নির্ণয় সূত্র কি, সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার এন তম পদ নির্ণয় সূত্র আমরা কি জানি, আমরা সমান্তর ধারার এন তম পদ নির্ণয় সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কি হচ্ছে আমাদের এম আছে, এখানে এমটা আমরা দাঁড়া থেকে দিলাম। দেখো এম তম পদের ক্ষেত্রে এম বসাচ্ছি, এন তম পদের ক্ষেত্রে এখানে এন, এ প্লাস এই ডি এর সাথে এন মাইনাস ওয়ানটা গুণ অবস্থা আছে, ডি এই ডিটা এন মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থা আছে, ডি দিয়ে আমরা এন কে গুণ করবো, ওয়ান গুণ করবো, ডি দিয়ে গুণ করলে পেয়ে গেলাম এন ডি প্লাস এ মাইনাস এ মাইনাস, এই ডি দিয়ে ওয়ানে গুণ করলে পাবো আমরা ডি সমান সমান হচ্ছে এম। সমীকরণ কত পেলাম আমরা, সমীকরণ পেয়ে গেলাম 2। এবার আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। এখন 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করে পাই, তাহলে আমরা